ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিরোধ যোদ্ধারা। ইরানের পাশাপাশি শনিবার রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের যোদ্ধারাও, যারা শুরু থেকেই ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশটিতে হামলা চালিয়ে আসছিল। শুধু ইয়েমেনই নয়, ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। যদিও মাঝ আকাশে ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান জুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা। গত এক সপ্তাহের মধ্যে এটি হল দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে তাদের মুখপাত্র ইয়াহিয়া সারিও। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। তারা জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সংগঠনটি জানিয়েছে, ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে বেশ কয়েকটি ফিলিস্তিন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর আগে গত মঙ্গলবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইয়েমেনের যোদ্ধারা। ইরাকের পশ্চিমে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটিতে আমেরিকার বাহিনী মোতায়েন আছে। সেখানেই 3টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এর দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তবে এই হামলার নেপথ্যে ইরানের প্রক্সি বাহিনী থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই আবহেই ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সুর পাল্টে ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের হুঁশিয়ারি, তেহরান যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনোভাবে হামলা চালায় তাহলে অভূতপূর্ব শক্তি নিয়ে প্রতিক্রিয়া দেখাবে মার্কিন বাহিনী, যা আগে কখনোই দেখেনি তেহরান। If it should happen, hopefully that doesn't happen. এই হামলায় কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টেলিফোনে কথা বলেছেন বিশ্ব নেতাদের সাথেও। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও ট্রাম্পের আলাপ হয়েছে। 1 ঘণ্টা ব্যাপী ফোনালাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এর প্রেক্ষাপটে ট্রাম্প আবারও ইরান ইসরায়েলের মধ্যে চুক্তিতে মধ্যস্থতা করে এই সংঘাত থামানোর প্রস্তাব দিয়েছেন ইরানকে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। জোহরা চৌধুরী সেতু, ৭১।